Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. I hope you all are well. আজকে আমরা যে ক্লাসটি নিতে চলেছি সেটা হচ্ছে আগের ক্লাস, আবার নতুন করে আবার একটা ক্লাস টপিক শুরু করেছি, সেই ক্লাসের সাথে সম্পৃক্ত। এর আগের ক্লাসটা যারা দেখবেন তারা বুঝতে পারবেন। আগের ক্লাসে আমি দেখানোর চেষ্টা করেছি অ্যামিজার ওয়াজার আর হ্যাভ হ্যাজ এর সঙ্গে অ্যামিজার ওয়াজার উইল বি তার সঙ্গে হ্যাভ হ্যাজ হ্যাড আর উইল হ্যাভ এর পার্থক্য। What's the difference between these? এগুলোর মধ্যে পার্থক্যটা কি I have tried to show you. তো আজকে আমি যেটা বোঝানোর চেষ্টা করব সেটা হচ্ছে যে এই বিষয়গুলোকে আমরা বাক্যের মধ্যে পূর্ণাঙ্গ আনা এবং দেয়ার ফোর টাইপস। এখন থেকে আমাদের যা শিখবো ফোর টাইপস শেখার চেষ্টা করতে হবে। এখানে এক একটা বাক্যের চারটে করে ধরন হয়: পজিটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এন্ড নেগেটিভ, পজিটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এন্ড নেগেটিভ ইন্টারোগেটিভ। আমরা এটা জানিও আগে থেকে। মানে আমার কাছে ওই আগের ক্লাসটা দেখার জন্য অনুরোধ রইল। যদি যাদের কাছে আজকে নতুন মনে হবে আগের ক্লাসটা আপনাদের দেখার জন্য অনুরোধ রইল। আই হ্যাভ আমার আছে, উই হ্যাভ আমাদের আছে, ইউ হ্যাভ তোমার আছে, হি হ্যাজ তার আছে, সি হ্যাজ তার আছে, দে হ্যাভ তাদের আছে, ইট হ্যাজ এটার আছে। কারণ নাম দিয়ে যদি বলি করিম হ্যাজ করিমের আছে, করিম হ্যাজ করিমের আছে। ঘটনা হচ্ছে এই জায়গাটায় যে ক্লাসে আই মানে আমি হয় অথচ এখানে আমার হয়ে গেল কেন, এটা আগের ক্লাসে ভালোভাবে বর্ণনা করা হয়েছে। বাট এখন আমরা একটু সামথিং একটা কথা, যে হ্যাভ হ্যাজ এর ব্যবহার যখন আমরা করব তখন আমি আর আমি থাকবে না, আমার হয়ে যাবে, উইটা আমাদের হয়ে যাবে, ইউ তোমার 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 হয়ে যাবে, তোমার আছে অথবা তোমাদের আছে। যদি বহুবচন শব্দ ব্যবহার করি তাহলে তোমাদের আছে। ইউ হ্যাভ মানে তোমাদের আছে বা তোমার আছে, তোর আছে। এখানে যদি আমরা একটু আলাদা বলি, তোর আছে, তোদের আছে, তোমার আছে, তোমাদের আছে, আপনার আছে, আপনাদের আছে। 6 ধরনের মিনিং কিন্তু আমরা ব্যবহার করে থাকি লেনদেন, না দাও আর লেদের ক্ষেত্রে। হ্যাভ হ্যাজ মানে যা, হ্যাভ মানে তাই। দুটোরই কাজ হচ্ছে কারোর কিছু আছে বোঝানো, কারোর কিছু আছে। যেমন আমার আছে, আমাদের আছে, তোমার আছে, তোমাদের আছে, তার আছে, তার আছে, তাদের আছে। হ্যাঁ, ইট হ্যাজ এটার আছে, করিম হ্যাজ করিমের আছে। কোনো মেয়ের নাম নিলে তারও ক্ষেত্রে তাই হবে, ফাতিমা হ্যাজ ফাতিমার আছে। কিন্তু ঘটনা হচ্ছে আছে তো আমরা পারবো, নাই বলার নিয়মটা কি? কারণ নাই বলবো, নাই বলার নিয়ম হচ্ছে যদি আমরা যেই বাক্যে হ্যাভ দেখতে পাচ্ছি সাবজেক্টের পরে, এই বাক্যে সাবজেক্টের পরে হ্যাভ আছে, সেই বাক্যে আমাকে সাবজেক্টের পরে হ্যাভের ওই হ্যাভটাকে ডোন্ট হ্যাভ বানিয়ে দিতে হবে, তাহলেই হয়ে যাবে নাই। আজকে আমরা পজিটিভ এন্ড নেগেটিভ দুটো জিনিস নিয়ে আলোচনা করার চেষ্টা করব, সময়ের ব্যাপার আছে যেহেতু। আর হ্যাজ যেখানে আমরা দেখতে পাবো, হ্যাজ মানে হচ্ছে ডাজন্ট হ্যাভ, হ্যাভের নেগেটিভ ডোন্ট হ্যাভ আর হ্যাজের নেগেটিভ ডাজন্ট হ্যাভ, দুটোর নাই। আবার এই নাই বলার স্টাইল আরেকটাও আছে এতে, এই ক্ষেত্রে আরেকটা স্টাইলও ব্যবহার করা যায়, তবে আমরা এইটা দিয়ে শিখবো। আরেকটা হচ্ছে হ্যাভের নেগেটিভ হ্যাভেন্ট বা হ্যাভ নট, হ্যাভেন্ট মানেও হয়, আর হ্যাজের নেগেটিভ হ্যাজন্ট। এটা মানে এটার ঘর আছে, এটা আছে, নাই নাই নাই, এই যে নাই। এক কথায় এই হ্যাভ হ্যাজ এর ব্যাপারে দুই রকম স্টাইলে আপনি পজিটিভ নেগেটিভ বানাতে পারেন। মানে আই হ্যাভ আমার আছে, এই যে হ্যাভ, তাহলে আমরা বাক্য বানাবো কি করে? আই হ্যাভ আমার আছে, আই ডোন্ট হ্যাভ আমার নাই। আই হ্যাভ আমার আছে, আই ডোন্ট হ্যাভ আমার নাই। উই হ্যাভ আমাদের আছে, উই ডোন্ট হ্যাভ আমাদের নাই। যারই হ্যাভ দেখতে পাচ্ছেন, যারই হ্যাভ দেখতে পাচ্ছেন তার ডোন্ট হ্যাভ বানিয়ে দেবেন। এখন শর্টকাট যদি বলেন তাহলে মাওলানা সাহেব বা স্যার, তাহলে কি বলা যায়? হ্যাভ হ্যাজের আমি বলতে চাইছিলাম যে যদি আমরা এটাকে কি বানাই, যদি আমরা এটাকে জিজ্ঞেস করি যে 4 নম্বর বানাবো কি করে, 3 নম্বর বানাবো কি করে? আচ্ছা, আমরা যেটা দেখছিলাম হ্যাভ হ্যাজ এর ব্যবহারে কখন আছে কখন নাই। এই হ্যাভ মানে আছে, হ্যাভ ডোন্ট হ্যাভ নাই। হ্যাজ মানে আছে, ডাজন্ট হ্যাভ নাই। হ্যাভ মানে আছে, হ্যাভেন্ট নাই। হ্যাভেন্ট বলতে কি? হ্যাভ নট। হ্যাভেন্ট বলতে কি জিনিস? হ্যাভ নট। হ্যাজেন্ট বলতে কি? হ্যাজ নট। আপনি হ্যাভেন্ট বলতে পারেন, হ্যাভ নটও বলতে পারেন। হ্যাভ নট, হ্যাজ নট। আবার এখানে ডোন্ট বলতে কি? ডু নট। ডাজন্ট বলতে কি? ডাজ নট। এখন আমরা একটু পরিষ্কার করি। আই হ্যাভ আমার আছে, আই ডোন্ট হ্যাভ আমার নাই। উই হ্যাভ আমাদের আছে, উই ডোন্ট হ্যাভ আমাদের নাই। আপনি যে বানাও, ইউ হ্যাভ আপনার তোমার আছে, ইউ ডোন্ট হ্যাভ তোমার নাই। বা তোমাদের আছে,
তোমাদের নাই, আপনার আছে আপনার নাই, তোর আছে তোর নাই, ইউ হ্যাভ তোর আছে, ইউ ডোন্ট হ্যাভ তোর নাই। আমরা তোর তোর করি কখন বলেন তো? লেদে করার সময় করি। তো এখন বলতে চাইছি আমি যে এখন আমরা কি মনে করব যে স্যার তাহলে আমরা কখন আমরা হ্যাভ বসাবো আর কখন হ্যাজ বসাবো? এর আগের ক্লাসে যারা আমার ক্লাস করে এসেছেন বা যারা জানেন, আমরা দুটো, একটা যদি যারা গ্রামার বুঝেন তাদের গ্রামারের জন্য হলো গ্রামাটিক্যাল নিয়ম অনুযায়ী থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। গ্রামার যারা জানেন তাদের জন্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে হ্যাজ বসে আর প্লুরাল নাম্বারের পরে হ্যাভ বসে। প্লুরাল নাম্বারের পরে হ্যাভ বসে, সিঙ্গুলার নাম্বারের পরে হ্যাজ বসে, দুই জায়গা ছাড়া। এই তিনটা বাদ দিয়ে এই তিনটা মুখস্থ করে রেখে দেবো, আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ। আর বাকিগুলোর নিয়ম থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ আর থার্ড পারসন প্লুরাল হলে হ্যাভ। এটাই হচ্ছে নিয়ম, থার্ড পারসনের প্লুরাল হলে হ্যাভ আর সিঙ্গুলার হলে হ্যাজ। এটা হচ্ছে গ্রামাটিক্যাল নিয়ম। এখন গ্রামার তো আমরা শিখতে আসিনি, শিখতে এসেছি স্পোকেন ইংলিশ। স্পোকেন ইংলিশের জন্য নিয়ম হচ্ছে আর এর আগে আমরা যেই জিনিসের সঙ্গে ইজ বসিয়েছি সেই জিনিসের সঙ্গে হ্যাজ বসাবো। যেখানে যেখানে ইজ সেখানে সেখানে হ্যাজ, যেখানে যেখানে আর সেখানে সেখানে হ্যাভ। যেখানে ইজ বসে সেখানে হ্যাজ বসে, যেখানে আর বসে সেখানে হ্যাভ বসে। পরিষ্কার কথা। এখন আমাদের নেগেটিভ নিয়ম কি? যার হ্যাভ বসবে তার নেগেটিভ হচ্ছে ডোন্ট হ্যাভ, যার হ্যাজ বসবে তার নেগেটিভ ডাজন্ট হ্যাভ। তেমনি হ্যাভ এর নেগেটিভ হ্যাভ নট বা হ্যাভন্ট, তেমনি হ্যাজ এর নেগেটিভ হ্যাজন্ট বা হ্যাজ নট। এগুলো সবই বানানো যায়। তাহলে আমরা কোনটার করব? আমরা এটা দিয়ে এখন প্র্যাকটিস করে নেব। এগুলো জেনে রাখবো, এগুলো সবই জেনে রাখতে হবে। এটা দিয়ে আমরা প্র্যাকটিস করব। আই হ্যাভ আমার আছে, আই ডোন্ট হ্যাভ আমার নাই। উই হ্যাভ আমাদের আছে, উই ডোন্ট হ্যাভ আমাদের নাই। ইউ হ্যাভ তোমার আছে, ইউ ডোন্ট হ্যাভ তোমার নাই। হি হ্যাজ তার আছে, হি ডাজন্ট হ্যাভ তার নাই। হি হ্যাজ তার আছে, এটাকে লিখে দেখানোর চেষ্টা করব আমি। হি হ্যাজ তার আছে, হি ডাজন্ট হ্যাভ তার নাই। হি ডাজন্ট হ্যাভ তার নাই। এই যে যারই হ্যাজ দেখতে পাবেন তার নেগেটিভ বলার সময় ডাজন্ট হ্যাভ বলতে হবে। হি হ্যাজ তার আছে, হি ডাজন্ট হ্যাভ তার নাই। সি হ্যাজ তার আছে, সি ডাজন্ট হ্যাভ তার নাই। দে হ্যাভ তার আছে, দে ডোন্ট হ্যাভ তাদের, দে হ্যাভ তাদের আছে, দে ডোন্ট হ্যাভ তাদের নাই। করিম হ্যাজ করিমের আছে, করিম হ্যাজ করিমের আছে, করিম ডাজন্ট হ্যাভ করিমের নাই। ফাতিমা হ্যাজ ফাতিমার আছে, ফাতিমা ডাজন্ট হ্যাভ ফাতিমার নাই। আজকের পড়ার ক্লাস বড় করব না, মানে আছে আর নাই হলো, কি আছে আর কি নাই, কটা আছে আর কটা নাই ওটা পরের দিনের ক্লাস হবে। আজকের ক্লাস এতটুকু যে আছে আর নাই, কার আছে কার নাই। আগামী দিনে কি আছে কি নাই হবে, তাহলে আমাদের বাক্যটা কমপ্লিট হয়ে যাবে। কার আছে কার নাই আজকে হলো, আগামী দিনে কি আছে কি নাই হবে, বাস আমাদের আজকে। তাহলে আমরা হ্যাভ হ্যাজের ব্যাপারে পজিটিভ নেগেটিভের ব্যাপারটা আমাদের কমপ্লিট হবে। পরে আমরা ওটাকে ইন্ট্রোগেটিভ এবং নেগেটিভ ইন্ট্রোগেটিভ ক্লাস করার পরে আমাদের হ্যাভ হ্যাজের পূর্ণাঙ্গ ক্লাসটার পূর্ণাঙ্গ যোগ্যতা আমাদের অর্জন হবে। লাস্ট ক্লাসে হ্যাভের ব্যবহার, হ্যাভেন্ট কখন হচ্ছে, কিভাবে হচ্ছে, হ্যাভ নট কিভাবে, হ্যাজেন্ট কিভাবে, ডোন্ট হ্যাভ কিভাবে, সমস্ত ক্লাসের সমষ্টি হয়। আমার একটা নিয়ম হচ্ছে আমি একটা একটা করে অল্প অল্প করে 10 মিনিট 15 মিনিট 20 মিনিটের ক্লাস দিয়ে থাকবো, আর শেষের একটা ক্লাস থাকবে সমষ্টি ক্লাস। ওই সমষ্টি ক্লাসে আপনারা সবাই মানে যেই যে টপিকের, যেমন হ্যাভ হ্যাজের টপিক গতকাল শুরু করেছি, গতদিন শুরু করেছি, তো গতদিন থেকে আগাম যতদিন হ্যাভ হ্যাজের ক্লাস চলবে, সমস্ত ক্লাসের যা হবে তা প্রয়োজনে 40 মিনিট হতে পারে, 50 মিনিট হতে পারে, 1 ঘন্টার ক্লাস হতে পারে। ওই ক্লাসটা আমরা পুরো সমষ্টি নিয়ে আলোচনা করব, তারপরে আবার নতুন টপিকের দিকে যাব। নিয়মই হচ্ছে আমরা আপনাদেরকে কিছু শেখাতে এসেছি, এমনি এমনি ইউটিউবের এমনি এমনি চ্যানেল ওপেন করা হয়নি, আপনাদেরকে কিছু না কিছু শেখানোর জন্য ওপেন করা হয়েছে। এই জন্য সঙ্গে থাকুন, শেয়ার করুন এবং আপনিও নিজেও শিখুন, আরেকজনকে শেখার ব্যবস্থা করে দিন। তাহলে আপনি উপকৃত হবেন, আরেকজন উপকৃত হবে। আপনি ইংলিশ কথা শিখে নিয়েছেন চুপি চুপি ঘরে বসে ইউটিউবে, আপনার বন্ধু শিখতে পারেননি, আরে বলবেন কার সাথে, বোকামি তো হয়ে গেল ওখানে। আপনি নিজে বলতে আরে এখন চ্যানেল পেয়েছি বটে, একবার ধরে ধরে শিখছি, কাউকে আর বললাম না। পরে 6 মাস পরে ইংরেজিতে আমি টুই ঠাই করে যা বলার বলছি, কিন্তু আমার পাশের বলারও কেউ লোক নাই আর বোঝারও কেউ লোক নাই, তাহলে কেমন একটা বিপদ হয়ে গেল। যেমন আমি আপনি পড়াচ্ছি, তেমনি আমি যেমন অনলাইন ক্লাস নিচ্ছি, এখানে অনলাইন কিছু বোঝাচ্ছি, ঠিক একই রকম ভাবে আমার কিন্তু অফলাইন অনেক ছাত্র আছে, আমার সেন্টার আছে, সেন্টারে অফলাইনে আমি কিন্তু আমার ছাত্রদের সঙ্গে সর্বদাই চর্চা করি, নিজে কথা বলি, ছাত্রদেরকে বাধ্যতামূলক কথা বলার ব্যবস্থা এখানে করা হয়েছে। যাদের ক্লাস প্রায় 3 থেকে 4 মাস পড়া হয়ে যায় এখানে, বা 2 মাস, যেমন যার ব্রেনের দিকে লক্ষ্য রেখে আমরা 3 থেকে 4 মাস পরে ছাত্রদের জন্য বাধ্যতামূলক করে দেওয়া হয় ইংরেজি কথা বলাটা। আমরা সেই সেন্টার আমরা আমাদের মুর্শিদাবাদ বহরমপুর থানার অন্তর্গত শিলপুকুর, ডোমকুল, জলঙ্গি রোডগামী, এখানে আমাদের একটি সুন্দর
আমরা প্রতিষ্ঠান গড়ে তুলেছি যেখানে ছাত্রদেরকে ধরে ধরে সুন্দর করে একজন মাতা পিতার দায়িত্ব মনে করে আমরা লালন পালন করার মতো কাজ করছি এবং তাদেরকে ইংরেজি শেখানোর চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ অনেক ছাত্ররা আজকে ব্যাপক ইমপ্রুভ করেছে ইংলিশে, তারা ব্যাপক পজিশন দখল করেছে। আগামী দিনে আমরা আরো বেশি করাতে পারবো। তাই আপনাদের কাছেও আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে আমাদের এই প্রতিষ্ঠানকে যেন আরো সুন্দর করতে পারি, তার জন্য আপনারা যারা পার্শ্ববর্তী এলাকার মুর্শিদাবাদ বা পশ্চিমবঙ্গের যারা রয়েছেন, প্রতিবেশী যারা বিভিন্ন জায়গায় আছেন, কাছাকাছি যারা রয়েছেন, আপনারা যদি মনে করেন আমাদের সঙ্গে থেকে আপনাদের সন্তানদের, আপনাদের ভাইদের, আপনাদের প্রতিবেশীদের পড়িয়ে ইংরেজি শিক্ষা দিয়ে তাদেরকে ভালো করার যদি চেষ্টা করেন, ইচ্ছা রাখেন, অবশ্যই আমাদের এই প্রতিষ্ঠান ইউনিক ইংলিশ ফ্যামিলি থেকে আমরা সেটা প্রোভাইড করতে পারবো। আগামী দিনে আমরা আবাসিক কোর্স 1 মাসের জন্য আগামী রমাজান মাসে আমরা রাখার চেষ্টা করছি। এখন থেকে বলে রাখছি, আমার চেষ্টা আছে, ইচ্ছে রয়েছে আগামী রমাজান মাস মাদ্রাসা স্টুডেন্টস এবং জেনারেল স্টুডেন্ট যারা 1 মাস বয়েজদের জন্য, জাস্ট ফর বয়েজদের জন্য একটি ক্লাস 1 মাসের কোর্স আমরা রাখার চেষ্টা করব। সেখানে স্পিকিং এর গুরুত্ব, রিডিং এর গুরুত্ব, রাইটিং এন্ড স্পিকিং, রিডিং, রাইটিং, স্পিকিং এন্ড গ্রামার, 4টে জিনিসের ওপর টপিক নিয়ে আমরা গোটা একটা মাস প্রায় সকাল থেকে রাত্রি 10টা পর্যন্ত ক্লাস তাদের ট্রেনিং দিয়ে তাদেরকে ট্রেন্ড করার চেষ্টা করব এবং সেখান থেকে ভালো স্টুডেন্ট আমরা বের করে এখান থেকে আমরা দেওয়ার চেষ্টা করব, আমরা তাদেরকে ট্রেন্ড করার চেষ্টা করব। যাই হোক, এটা আগামী দিনের পরিকল্পনা। যদি ভালো লেগে থাকে, সাপোর্ট মনে হয় যদি এই পরিকল্পনা ঠিক রয়েছে, আপনাদের এটা আবাসিক স্থল ব্যবহার করে আমরা এই ক্লাসটা করানোর চেষ্টা করব, তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আগামী দিনের জন্য আমরা আপনাদের প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাসটি এখান থেকে ইতি করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।